আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কোরবানির ঈদকে সামনে রেখে অনেকের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একটি গরু কি 7 জন মিলে কোরবানি দেওয়া যাবে? কিভাবে নিয়ত করতে হবে? কারা শরিক হতে পারবেন? আর ইসলামের দৃষ্টিতে কি কি নিয়ম মেনে চলা জরুরি? আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানব কোরবানির শরীয়ত সম্মত নিয়ম কানুন সম্পর্কে। প্রিয় দর্শক, ইসলাম একটি সহজ ও সুন্দর জীবন ব্যবস্থা। সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করা হয়। আর গরু, মহিষ কিংবা উটের ক্ষেত্রে একাধিক ব্যক্তি শরিক হওয়ার সুযোগ রয়েছে। ইসলামী শরীয়ত অনুযায়ী একটি গরু বা মহিষে সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরিক হয়ে কুরবানি দিতে পারবেন। অর্থাৎ 7 জন ব্যক্তি মিলে একটি গরু কিনে কুরবানি করতে পারবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রত্যেক শরিকের নিয়ত অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানির হতে হবে। যদি কোনো একজনের উদ্দেশ্য শুধুমাত্র মাংস খাওয়া বা ব্যবসায়িক লাভ হয়, তাহলে অনেক আলেমের মতে পুরো কোরবানি নষ্ট হয়ে যেতে পারে। তাই নিয়তের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হল, কিভাবে নিয়ত করতে হবে? নিয়ত মূলত অন্তরের বিষয়। মুখে আরবিতে কিছু বলা বাধ্যতামূলক নয়, তবে মনে মনে এই ইচ্ছা থাকতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি। যদি কেউ মুখে বলতে চান, তাহলে সহজভাবে বলতে পারেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঈদুল আজহার কোরবানির নিয়তে এই পশু কোরবানি করছি। যারা 7 জন মিলে শরিক হবেন, প্রত্যেকের মনেই এই নিয়ত থাকতে হবে। কেউ নিজের পক্ষ থেকে, কেউ পরিবারের পক্ষ থেকে, আবার কেউ মৃত মা বাবার পক্ষ থেকেও অংশ নিতে পারেন। তবে প্রত্যেকের অংশ সমান হতে হবে, অর্থাৎ গরুর দামের ভাগ, কোরবানির অংশ সবকিছু ন্যায্যভাবে ভাগ করা জরুরি। প্রিয় দর্শক, এখন জানব কোরবানির পশুর ক্ষেত্রে কি কি শর্ত রয়েছে। প্রথমত, পশু সুস্থ হতে হবে। এক চোখ অন্ধ, অত্যন্ত রোগা, খোঁড়া বা মারাত্মক অসুস্থ পশু কোরবানি করা বৈধ নয়। পশুর নির্ধারিত বয়সও পূর্ণ হতে হবে। গরু ও মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর বয়স পূর্ণ হওয়া জরুরি। দ্বিতীয়ত, কোরবানির সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের নামাজের আগে কোরবানি করলে তা কোরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে না। ঈদের নামাজের পর থেকে শুরু করে জিলহজের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যায়। তৃতীয়ত, পশু জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। ধারালো ছুরি ব্যবহার করতে হবে, যেন পশুর কষ্ট কম হয়। ইসলামে পশুর প্রতি দয়া ও মানবিক আচরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এখন আসি মাংস বণ্টনের নিয়মে। ইসলামে কোরবানির মাংস 3 ভাগে ভাগ করা উত্তম বলা হয়েছে। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য, আরেক ভাগ গরিব ও অসহায় মানুষের জন্য। তবে প্রয়োজন অনুযায়ী কম বেশিও করা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গরিব মানুষের মুখে হাসি ফোটানো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কোরবানির পশুর চামড়া বিক্রি করে ব্যক্তিগত কাজে টাকা ব্যবহার করা যাবে না। চামড়ার অর্থ গরিব, মিসকিন, মাদ্রাসা বা দাতব্য কাজে ব্যয় করা উত্তম। প্রিয় দর্শক, অনেকে মনে করেন শুধু পশু জবাই করলেই কোরবানি সম্পন্ন হয়ে যায়, কিন্তু ইসলামে কোরবানির মূল শিক্ষা হল ত্যাগ, তাকওয়া ও আল্লাহ ভীতি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছায় না, পৌঁছায় মানুষের তাকওয়া ও আন্তরিকতা। তাই কোরবানি যেন শুধুমাত্র লোক দেখানো বা প্রতিযোগিতার বিষয় না হয়, বরং এটি হোক ত্যাগের শিক্ষা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উপলক্ষ এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। সবশেষে আবারও মনে করিয়ে দিচ্ছি, একটি গরুতে সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরিক হয়ে কোরবানি দেওয়া বৈধ। তবে প্রত্যেকের নিয়ত বিশুদ্ধ হতে হবে, অংশ সমান হতে হবে এবং ইসলামী নিয়ম মেনে কোরবানি আদায় করতে হবে। প্রিয় দর্শক, আশা করি আজকের এই বিস্তারিত প্রতিবেদনের মাধ্যমে কোরবানি সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও সঠিক তথ্য জানতে পারেন। সবাইকে আগাম ঈদুল আজহার শুভেচ্ছা। আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন। আমিন।